किबरिया गए फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा। हय अला सलाह, हय अला सलाह। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की जमी। दाएं हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बाद सबा ने झूम के कानों में यूं कहा, हय अला सलाह, हय अला फलाह। इरशाद किबरिया है फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा। जरे बोलो इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नमाज बताया हुसैन ने, सजदे में अपने सर को कटाया हुसैन ने। जरे बोलो इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नमाज बताया हुसैन ने, सजदे में अपने सर को कटा या हुसैन ने। ये दशत करबला, दशत करबला से अभी आती है सदा, हय अला सलाह, हय अला फलाह। इरशाद किबरिया है फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा। যদি বলুন না সুবহানাল্লাহ। 10 কেজি গোশত হবে না? 10 টাকা সামনে বছরের জন্য মায়ের জন্য দিবেন। মা চলে গেছে, আব্বা চলে গেছে, দাদা দাদি চলে গেছেন। বাবা যখন কিছুই ছিল না, দাদা দাদি আব্বা আম্মা পাশে, এখন আল্লাহ পাক সবই দিয়েছেন। আব্বা নাই মা নাই, হারিয়ে ফেলেছেন আব্বা, তাদের নামে 10 টাকা গোশত আগামী বছর জালসার জন্য দিবেন। আপনি হয়তো বলবেন হুজুর মিলাদুন নবীতে দান করলে কি সওয়াব হবে? আল্লাহ আপনি বলুন দান করলে কি সওয়াব হয়? আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা ইউনূস মানে 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তা থেকে বেশি দেব। কেন দিবেন? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী আপনি বলে দিন আল্লাহর ফজল ও আল্লাহর রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়ে যায়। জোরে বল নবীর মিলাদ আর জিনাবি কোরআন শরীফের একটি আপনার কেনার মূল্য থেকে দিতে পারে না, তবে মোটামুটি কিনতে পাওয়া যায় 400 500 800 1000 বিভিন্ন রকমের আছে বাবা। একটি কোরআন শরীফের হাদিয়া দিলে 500 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাধ্যমে নবী পাকের সঙ্গে করিয়ে দেবেন দেখা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে তাকবীর। আরেকটু হবে না বাবা? গোশত দিবেন আমার সোনা,
কিছুই সঙ্গে যাবে না। 40,000, 20,000, 25,000 টাকার মোবাইল পকেটে থাকে, নবিয়ানা মাহফিলে 10 কেজি গোশতের দাম কতই হবে বাবা? নাই 3,000 হইল। এখন 260 নাকি না 70? 60-70 এর মধ্যে আছে, 80 আছে। কিন্তু আমি জালসার জন্য কিনলাম, 60 কেজি নিল ওরা 240 টাকা। বুঝতে পেরেছেন? আমি জালসার জন্য নিলাম এই তো 9/11 নভেম্বর, 2 দিন আগে না, 2 দিন আগে তো আমি 240 কেজি নিলাম। আমি খিচি করে মাদ্রাসার জালসা হয়ে গেল। আগামী বছরের জালসা হবে 10ই চৈত্র, মানে এই চৈত্র বাদে, বাৎসরিক মাদ্রাসা রিসালে সওয়াব ফাতিহা খানি 10ই চৈত্র মাথায় রাখুন। যদি আল্লাহ পাক বাঁচান 2 দিনও হতে পারে, 9-10। যদি 2 দিন হয় তো 9-10, আর একদিন হলে 10ই চৈত্র ইনশাআল্লাহ যাবে। বুঝতে পারেন? জি বলেন কি ছেলেটার নাম? আব্দুল আলিম মন্ডল। আব্বার নাম কি? আব্দুল লতিফ মন্ডল। আব্বা আমার সবাই আসেছে, নামাজ 5 ওয়াক্ত আসেন না আপনি? কম বেশি আসেন। কম বেশি আসলে হবে না, এবার বেশি বেশি আসতে হবে। কমটা যেন না থাকে, বেশি বেশি, মানে দুটো বলেছেন উনি, কম ও বেশি। তো কমটা বাদ দিয়ে বেশি বেশি আসতে হবে। আপনারা দোয়া করবেন তো? নারী তাকবীর, নারী তাকবীর। পাঞ্জেগানা নতুন নামাজি জিন্দাবাদ, নারী তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আপনি ভালো থাকুন, আল্লাহ আপনার বালা মুসিবত দূর করে দিক, রুজিতে বরকত দিক। আল্লাহ আপনাকে পাঞ্জেগানা নামাজ পড়ার মতো তৌফিক দান করুক। আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন তো? মাশাআল্লাহ। আমি চাচ্ছিলাম, বসুন বাবা বসুন, আমি চাচ্ছিলাম কি জানেন, নাই একটু পরিষ্কার ওয়ালা যদি, কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, সুন্দর আকৃতি দিয়েছেন আল্লাহ। দেওয়া রূপ তারপরও ঘষিয়ে সাফ করে আবার উপর নিতে যাচ্ছে। যে জায়গাটা পরিষ্কার করার কথা সেটা জঙ্গলে পরিণত, আর যেটা রাখার কথা ওটা সাফ। 40 দিনের ভিতরে নিচু এবং এই বগলে এইগুলো পরিষ্কার না করলে নামাজে হবে, নামাজে ত্রুটি হবে। 40 দিনের মধ্যে, তার আগে আমার 2 আম্মা, আমার 2 মা 500 টাকা দিয়েছেন আগামী বছর জালসার জন্য। নারী তাকবীর, নারী তাকবীর। বাবা যদি না হয় 5 কেজি করে গোশত হয় না, 10 কেজি দেন, 5 কেজি করে গোশত দিবেন। সামনে বছর বেঁচে থাকলে দিবেন, মারা গেলে নেই বাবা। আমি এই হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ করেছি, আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনার গো মদিনার মেহমান বানিয়ে নেন। 5 কেজি গোশত হবে না, আগামী বছর দিবেন। যদি বলেন আমি গোশত দিব না, তাহলে কে আছেন 2000 টাকা দেবেন, 2000 টাকা দেবেন জালসার জন্য। আছেন কেউ? দেবেন না। চালাক প্রচুর চালাক, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ দেখেন, আপনি যখন দিবেন না তাহলে আপনি শুনে নেন, দান করলে 11 রকমের বরকত হয়। কয় রকমের বললাম? 11 রকমের। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন। এই 11টা জিনিস আপনি আগে শুনে নেন, তারপর মন চাইলে দিবেন, না হয় দিবেন না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি শুনে নেন 11 রকমের উপকার। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। শুনুন, 1 নাম্বার, আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেবেন। 2 নাম্বার, বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন। 3 নাম্বার, হায়াত আল্লাহ পাক হায়াতে বরকত দিবেন।
4 নাম্বার 10 থেকে 70 গুণ তার সওয়াব বাড়িয়ে দিবেন। 5 নাম্বার জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দিবেন। 6 নাম্বার আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 জন ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। 8 বলে 7 নাম্বার গুনাহ তার maaf হয়ে যাবে। 8 নাম্বার জান্নাতে আল্লাহ পাক তার জন্য মহল বানিয়ে দিবেন। এই জান্নাতে মহল সম্পর্কে আমি আগে আসছি বলছি। 9 নাম্বার মসজিদে সাদকা করা অথবা একটা কুয়া করে দেওয়া, টিওয়াল বসিয়ে দেওয়া, একটা গাছ লাগিয়ে দেওয়া, কিতাব লিখে যাওয়া। সবথেকে বড় সাদকায়ে জারিয়া হলো নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়া। 10 নাম্বার সমস্ত আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দিবেন। 11 নাম্বার হাসরের মাঠে আল্লাহ পাক তার আরশের ছায়া দান করবেন। সূর্য 11টা, এই সূর্য 11টার মধ্যে আপনার খেয়াল করেন সব কটা কিন্তু উপরের দিকে, একটা খালি নিচে। তাই রৌদ্রের এত চাপ, রৌদ্রে দাঁড়াতে পারি না, এত তাপ। যেদিন সূর্য থাকবে মাথার উপরে এবং সব থাকবে আমাদের নিচের দিকে, হে যুবক, এই সূর্য তাপে কারো মাথার দিনুগুলো টকবক করে হাতের চাল যেমন ফোটে না ফুটবে, নাক দিয়ে বার হবে, কান দিয়ে বার হবে, গাল দিয়ে বার হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো সিনা পর্যন্ত। আবার কেউ তার মধ্যে হাবুডুবু খেলতে থাকবে। আর হাসরের মাঠ হবে তামা। ওই সময় দানকারী ব্যক্তির আরশের ছায়া আল্লাহ দান করবেন। যদি মনে করেন যে আমি নবিয়ানা মহফিলে দিব 10 কেজি 5 কেজি গোশত দিতে পারেন, 2000 টাকা 1000 টাকা আসেন না, কেউ দিবেন নাই? জলদি বলুন, একটু কাছে আসুন, সালাম কিয়াম করি। যদি দেন তো ভালো, না দেন তাও দোয়া করে নেমে যাব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, নবী গো ডাকো না তারে, রয়েছি বিপদ মাঝারে, জীবনে আসব না ফিরে, রহিব আপনার দরবারে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইহি, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি, দরদ গো ওগো দরদি, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, সদা মন আসে
হায় আমরা যে কবে যাব মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমা আবাদা